কখনো কখনো রোজকার কর্মব্যস্ত জীবনে দম বন্ধ হয়ে যায়। মন খোঁজে একটু নিরালা, যেখানে মুক্ত বাতাস নেওয়া যাবে আর ক্ষণিকের জন্য মনে হবে ঘর ছাড়ার আনন্দ। আমরা বেড়ানো মানে পাহাড়, জঙ্গল, সমুদ্র খুঁজি, কিন্তু সবসময় সত্যিই সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কবি আমাদের শিক্ষা দিয়েছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, কলকাতার ঠিক কাছেই হাওড়া জেলার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের নতুন একটি দ্রষ্টব্য স্থান নেচার ট্রেল বা প্রকৃতি পথ। সেই প্রকৃতি পথই আজকে ভিডিওর গল্প। তাহলে চলো শুরু করি আজকের গল্প শিবপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে। নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুকের পেজের পক্ষ থেকে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, কিন্তু আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম। কীরকম অন্যরকম? আপনি কি দীর্ঘদিন ধরে কর্মক্লান্ত হয়ে পড়েছেন? আপনার কি কোথাও মনটাকে একটু সুইচ অফ করার দরকার হয়? আপনি কি প্রকৃতি প্রেমিক? কিংবা ধরুন আপনার নির্জনে একাকী থাকতে ভালো লাগে? কিংবা যদি চান জঙ্গল সমান নিস্তব্ধতা, তাহলে তার সব মুশকিল আসান করে দিচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেল। অতি সম্প্রতি বোটানিক্যাল গার্ডেনে যেদিকে বটগাছ রয়েছে, ঠিক সেই দিক থেকে যাবার আগে একটু আগে একটি জায়গাকে এখানে নেচার ট্রেল করা হয়েছে। অর্থাৎ এই নেচার ট্রেলের মধ্যে দিয়ে একদম জঙ্গলের যেরকম অভিজ্ঞতা বা প্রকৃতি পথ বাংলায় নাম দেওয়া হয়েছে, সেই পথটাকেই আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। যদি আমার চ্যানেলে এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের এই ভিডিওটা, আর ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করে ফলো করবেন। চলুন আজকে তাহলে একটা কলকাতা শহরের ঠিক কাছে একটু জঙ্গলের এক্সপিরিয়েন্সকে বলা যায় দুধের স্বাদ একটু ঘোলে মেটাই। আসুন। ওইদিকে হচ্ছে বি গার্ডেনের মেন গেট। সেখান থেকে ওই 30 টাকার টিকিটের বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনো প্লাস্টিকজাত দ্রব্য কিন্তু অ্যালাউ নয়। এবং তারপরে আপনাকে সোজা মেন গেট ধরে চলে আসতে হবে, এবং এখানে দেখতে পাবেন লেখা আছে নেচার ট্রেল, লার্জ পাম হাউস এবং গ্রেট বেনিয়ান ট্রি। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। বোটানিক্যাল গার্ডেনের যেতে যেতে চলো কিছু কথা বলে দিই। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান, সাধারণভাবে এটি বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। একসময় যা মুঘলদের একটা ছোটোখাটো কেল্লা ছিল, নবাব সিরাজউদ্দৌলার কাছে কলকাতা উদ্ধারের সময় রবার্ট ক্লাইভ সেই কেল্লা ঘুরিয়ে দিয়েছিলেন কামানের গোলায়। পরে ব্রিটিশ আধিকারিক কর্নেল রবার্ট কিড এই জমিতে আর্জি জানালেন বোটানিক্যাল গার্ডেন স্থাপনের পরিকল্পনা। 1788 সালে কর্নেল কিড এই উদ্যান প্রতিষ্ঠা করেন। বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা ছিল বহু বছর ধরে।
109 হেক্টর বা 270 একর আয়তন বিশিষ্ট 1400 প্রজাতির প্রায় 17,000 গাছ রয়েছে এই উদ্যানে। বোটানিক্যাল গার্ডেনের রয়েছে 330 মিটার পরিধি বিস্তৃত সেই 250 বছরের বিশাল বটগাছ। 2009 সালের 25শে জুন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মসাধ্য শতবর্ষ উপলক্ষে এই উদ্যানের নামকরণ করা হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। ওই যে সোজা রাস্তাটা দিয়ে এলাম ওটা হচ্ছে পামিয়ান অ্যাভিনিউ, আর এইদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে। আর এই দেখুন পথ নির্দেশিকা, লার্জ পাম হাউস, বাইসেন্টেনারি গেট, গ্রেট বেনিয়ান ট্রি। এই দিকটায় ওই রাস্তাটা ধরে আমরা এলাম, এসে এই শতবার্ষিকী গেট যেদিকে, নার্সারি 2, আর এদিকে নেচার ট্রেল 180 মিটার দূরে। তো এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে, চলুন এগিয়ে যাই। দ্বিশতবার্ষিকী গেটের দিকে এগোতেই কিছুটা ডান দিকে পড়ল নেচার ট্রেল। 2023 সালের 10ই আগস্ট নেচার ট্রেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢুকতেই ফলক আর নেচার ট্রেলের নকশা, আর ছিল বিধিসম্মত সতর্কীকরণ, সাপ ও অন্যান্য প্রাণী থেকে সাবধান। বাইরে থেকে প্রবেশের সময় নিকষ কালো অন্ধকার দেখায় ভেতরটাকে। নিস্তব্ধ, পাতার শনশন শব্দ, গা ছমছমে একটা পরিবেশ আপনাকে স্বাগত জানাবে প্রথমে। মাঝে মধ্যেই সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে, মনে হবে ওই ঝোপের মধ্যে থেকে হয়তো ভাল্লুক বা হাতি এলো বুঝি বেরিয়ে। বেশ একটা জঙ্গল জঙ্গল ফিলিং রয়েছে এবং একদম নিস্তব্ধ ফাঁকা। এবং দেখুন পরপর পথ রয়েছে, এদিকে চিত্রকূট পথ, আবার এদিকে রয়েছে কাম্যক বন পথ। তো দেখি চিত্রকূট দিয়েই যাই। উপরে সবুজের শামিয়ানা আর পিন পড়ার শব্দসম নীরবতা, আর দুপাশে অজস্র সবুজের সমারোহের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া আঁকা বাঁকা পথ ধরে। জঙ্গল জঙ্গল ফিলিং, আর এইসব পথগুলো এঁকে বেঁকে ঘুরে ঘুরে যাচ্ছে, একদম নিরালা নিভৃত একটি জায়গা, সুন্দর জায়গা। এই পথটা ঘুরে এসে এইখানে একটা হাউসের মতো করা আছে, এখানে এসে মিশেছে, অসাধারণ। আর এদিক দিয়ে রয়েছে একটি সাঁকো, বাঁশের সাঁকো। সেই সাঁকোটা বাঁশের, যেটা সুন্দর ফিলিংস আসছে, সেটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার স্যাপার। আর এদিক দিয়ে আবার একটা পথ, এই পথটা আবার আর একটা পথ, এবং কি সুন্দর পাখিদের একটা গান,
শোনা যাচ্ছে, ডাক শোনা যাচ্ছে, মানে জঙ্গল জঙ্গল একটা বেশ ফিলিংস। মাঝে পানা ভর্তি পুকুর, তার মাঝে মাথা উঁচু করে রয়েছে কটা শালুক ফুল, ঝিঝিদের কোরাস আর একদিকে পাখির সিম্ফনি। এই দুই মিশে এক অদ্ভুত নির্জন পরিবেশ, যে পরিবেশ আমাদের দমবন্ধ জীবনের ভালো থাকার পাসওয়ার্ড। চারিদিকের কৃত্রিমতা কিন্তু বুঝতে দেবে না আপনি ইট কাঠ পাথরের একটা শহরে রয়েছেন। বরং মনে হতেই পারে পথে চলতে চলতে হয়তো দেখা যাবে হাতি, চিতা, কিংবা পথের মাঝে হয়তো পেরোতে দেখা যাবে কোনো বিষধর সাপ। এক কথায় অ্যাডভেঞ্চার চারিদিকে। আঁকা বাঁকা রাস্তা, দুপাশে নাম না জানা প্রচুর গাছের সারি, মাঝে ঝিঝি পোকার ডাক, দূরে কোলাহলের শব্দ খুব ক্ষীণভাবে আসছে। এই রকম একটা জায়গায় নির্মাণ করা হয়েছে এই নেচার ট্রেল। নিঃসন্দেহে যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা নিরালায় থাকতে চান একটু, যারা কাজের চাপে মনকে একটু সুইচ অফ করতে চান, যারা দূরে একটু নিভৃতে নিজের জীবনের আত্মবিশ্লেষণ করতে চান, তাদের জন্য এই সফরটা খুবই সুন্দর। এই দিক দিয়েও আর একটা পথ আছে, এই পথটাও একইভাবে ঘুরে যাচ্ছে। একটু এই পথটাতে আসুন, দেখিয়ে দিই। সঙ্গে রয়েছে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত গাছ, সব তাদের বিজ্ঞানসম্মত নাম লেখা রয়েছে। সূর্যের একদম শেষ প্রহরের রোদ্দুর কাছে এসে পড়েছে। এই যে অদ্ভুত একটা মায়াবী আলো, সচরাচর কলকাতা শহরে বসে খুব মিস করি। এই দেখুন এই রাস্তাটা ওইভাবে গিয়ে আরো বেঁকে যাচ্ছে, অর্থাৎ এটাও একটা রাস্তা। চিত্রকূট পথ দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এইটা হচ্ছে কাম্যকবন পথ। এটাও ঘুরে গিয়ে ওইভাবে গিয়ে ওই লেকটাতে গিয়ে মিট করছে। তাই আর এই পথটাতে গেলাম না। যারা আসবেন তারা ঘুরে দেখতে পারেন, অসুবিধে নেই। কিন্তু একটা বেশ রোমাঞ্চ, একটা রোমান্টিকতা, বেশ ভালো জায়গা। আর আমরা বেরিয়ে যাব। এই আমরা বেরিয়ে এলাম একদম মূল রাস্তায়। নেচার ট্রেলে যারা আসবেন তাদের কতগুলো জিনিসের ব্যাপারে একটু বলে দিই। প্রবেশ মূল্য আলাদা করে কিছু নয়, যা গেটেতে ওই 30 টাকা করে যে প্রবেশ মূল্য, ওই প্রবেশ মূল্যতেই হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পারলে বর্ষাকালের দিকটা একটু অ্যাভয়েড করবেন, কারণ বর্ষাকালে এমনি জঙ্গলে সাধারণত যেতে বারণ করে, তো বর্ষাকালটা একটু অ্যাভয়েড করবেন। শীতকাল এবং গরমকাল হচ্ছে খুব ভালো সময়। এবং 4:30-র মধ্যে এই নেচার ট্রেল শীতকালের দিকটায়, এখন যেহেতু পুজোর পরটাতে বন্ধ হয়ে যায়, কেননা ভেতরে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে বলে, যেহেতু গাছের খুব ঘন ঘটা, তাই 4:30-র সময় এটাকে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং চেষ্টা করবেন তার আগে থেকে যদি আসা যায়। মোটামুটি 10:30 থেকে আমি যা জানলাম খুলে যায়। আর চেষ্টা করবেন
মশা জাতীয় কিছু এই যে ক্রিমগুলো যেরকম আছে না, ওডোমস বা এই জাতীয় ক্রিম একটু মেখে আসতে পারলে ভালো হয়। কারণ জঙ্গলের ভেতরে তো একটুখানি গাছগাছালির ভেতরে একটু মশার কামড় খেতে হলো দু একটা। আর একটা জিনিস সেটা হচ্ছে পারলে একটু বড় শু পরে আসবেন বা কভার কোনো শু পরে আসবেন। কারণ মনসা দেবীর অনেক কৃপা আছে তো, বা শিব ঠাকুরের অনেক চেলা চামুন্ডা সবসময় তো গলাতে থাকেন না। জোকস পার্ট, মানে সাপখোপের হাত থেকে বাঁচার জন্য মানে থাকতেই পারে। যেরকম ঘন একটা জঙ্গল ব্যাপার আছে তাতে থাকতেই পারে, এবং সেটা তাদের নোটিশ বোর্ডে লিখেও রাখা আছে যে স্নেকদের থেকে একটুখানি সতর্ক থাকবেন। তো সুতরাং সেইগুলোকে আপনারা একটুখানি মেনটেন করবেন। এছাড়া নেচার স্টাইল দেখা হয়ে গেলে একদম সোজা বাইসেন্টেনারি গেট আছে, অন্যথা আপনারা ঘুরেও দেখতে পারেন পুরো গার্ডেনটা। আর যদি হাতে সময় কম থাকে তাহলে বাইসেন্টেনারি গেট দিয়ে আপনারা বেরিয়ে আসতে পারেন, এসে বাস ধরে কলকাতা বা হাওড়া যেখান থেকে এসছেন সেখানে চলে যেতে পারেন। বোটানিক্যাল গার্ডেনে এসেছি, আর 250 বছরের পুরনো বোটানিক্যাল গার্ডেনের সব থেকে চর্চিত দ্রষ্টব্য স্থান এবং পৃথিবীর অন্যতম বিস্ময় 250 বছরের বটগাছটি দেখব না তা কী করে হয়। তাই শেষে মধুরেণ সমাপয়েত বটগাছ দর্শন। বোটানিক্যাল গার্ডেন যার জন্য বিখ্যাত সেটা হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি, এবং এটা হলো মেন অ্যাট্রাকশন। দেখুন একটা গাছ, তার কতগুলি বিস্তার, এবং বিস্তার করে একটা জঙ্গল করে নিয়েছেন। বটগাছের বিজ্ঞানসম্মত নাম যদি বলে তাহলে হচ্ছে ফিকাস বেগলানেসিস, এবং এটা 250 বছরের পুরনো একটা গাছ, এবং যার 4038টা শাখা প্রশাখা রয়েছে, ভাবা যায়। এবং এটা পৃথিবীর একটা বিস্ময়, এবং শুধু বিস্ময় নয়, এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ম্যাসিভ ক্যানোপির যেটা কভার করে, আর সেটার জন্য এটি জগতের কাছেও পরিচিত। এই ছিল আজকের আমাদের সংক্ষিপ্ত একটা ভিডিও, নেচার ট্রেল, অর্থাৎ শহরের কাছাকাছি বসে একটু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটু জঙ্গলকে খোঁজা, একটু নিরিবিলিকে খোঁজা, একটু নীরবতার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, বা জঙ্গল সেই ফিলিংসটা একটু পাওয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কোনো না কোনো আরও নতুন বিষয় নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।